विशिष्ट राजनीतिविद जना मुजाहिद इस्लाम सेलिम, जना साइफुल हक, সকল মুমিনুরা সাথীরা বন্ধুরা সালাম আলাইকুম। আমার নাম আরও আগে একটু ঘোষণা করবে আমি মনে করেছিলাম, তখন যারা সাইফুল হককে বলছিলাম 2 মিনিট বলবেন। আমি বললাম 2 মিনিট কেন বলবেন, বলবেন আরও বেশি বলবেন। আমি মনে মনে চিন্তা করলাম বেশি কি বলছি। ধরেন যদি এরকম হতো যে নেতানিয়াহুকে এখানে ডেকে এনে সবার সামনে ধরে পিটাতে পারতেন, খুব ভালো পারবেন, পারবো না তো। ওটা যদি বলতেন যে পিটানোটা কতক্ষণ যাবে, এই সন্ধ্যায় মার শুরু হবে, শেষ হবে না, ও শেষ হয়ে যাবে, সে শেষ হয়ে যাবে। বিশ্বের কাছে, বিশ্ব মানবতার কাছে একটা জীবিত মানুষের দাম নেতানিয়াহু। ও যখন আমেরিকান কংগ্রেসে বক্তৃতা করে, ও যখন জাতিসংঘে যায়, আবার তার বক্তৃতা শুনে আমেরিকান সব জমিতে হাত ফেলে যায়, তখন না বলতে থাকে, দেখতে থাকি। কারণ নৃশংসতার বর্বরতার একটা সীমা থাকে। একেবারে দুধের শিশুর মতো যারা একেবারেই শিশু, তাদেরকেও যেরকম নির্দ্বিধায় গুলি করে হত্যা করতে পারে, জবাই করতে পারে এবং তাদের মৃত্যুতে আনন্দ উল্লাস করতে পারে, ওদেরকে থামানোর পক্ষে আমেরিকা তো এই কাজ করবে না। জাতিসংঘ বিবৃতি দিবে হয়তো, তার বেশি কিছু করবে না, করতে পারবে না। পৃথিবীর কোন জায়গায় এই ধরনের বড় সংঘাতে তাদের কোনো ভূমিকা ছিল না। আমরা কি করি এই জায়গায় আমাদের কথা। বিশেষ করে আমার নিজের কাছে, আমি যে আজকে এখানে আসলাম, আমার ব্যক্তিগত একটা দুর্বলতা আছে। কিছুদিন ধরে এক ধরনের কাশিতে ভুগছি। কোথাও বক্তৃতা করতে গেলে ভয় পাই, কখন যেন কাশি উঠে যায়। কিন্তু আমার মনে হচ্ছে এইখানে আমি যাব, যে কোনোভাবেই হোক না কেন, আমার মনের মধ্যে যে কষ্ট, যে আক্রোশ, যে ক্ষোভ, সেটা আমি এখানে প্রকাশ করতে পারবো। হয়তো খানিকটা প্রশমিত হবে, অনেকটা হবে না, সব ক্ষোভ প্রশমিত হোক তা আমি চাইও না। আমি চাই এই ক্ষোভটা আমাদের মধ্যে শুনে থাকে। আমি চাই বিশ্বব্যাপী মানবতার বিরুদ্ধে এরকম যত অপরাধ হয়েছে, সেটা ভিয়েতনামে হোক, লাওসে হোক, কম্পুচিয়াতে হোক, ল্যাটিন আমেরিকার পরিবেশে হোক, পৃথিবীর যেখানে হোক, বাংলাদেশে হোক, সমস্ত কিছুর বিরুদ্ধে যখন যেখানে পেরেছি নিজের ক্ষমতার মধ্যে আছে, তখন তার বিরুদ্ধে লড়াই করছি। যখন ফিজিক্যালি কোনো জায়গায় যেতে পারিনি, সেখানে নিজে মানসিকভাবে করতে করছি এবং চেয়েছি যেন এই লড়াইয়ের মধ্যে আমি নিজেকে সাবিত করতে পারি। আমি বিশ্বাস করি কবিতা পরিষদ আজকে একটা ভালো কাজ করেছে। অবশ্য কবিতা পরিষদ মাঝে মাঝে বেশ অভিজ্ঞ সাধারণ কাজ করে। আমি সবাইকে চিনি না, মহানকে তো মেলাদিন ধরে চিনি। প্রতিবাদ করবার ব্যাপারে ওই খুব কমই আছে এবং সেই প্রতিবাদের এই আহ্বান যখন হলো, গতকালকে ফোন করেছে, আমি খুব নিশ্চিত ছিলাম না আজকে আসতে পারবো কিনা, কিন্তু আজকে আসতে পেরে আমি ধন্যবাদ করছি এবং কবিতা পরিষদকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এই প্রতিবাদ, এই আগুন জ্বালিয়ে রাখার চেষ্টা করতে হবে আমাদেরকে। আমরা কেবলমাত্র একদিকে দোষী হয়ে যাবো না থাকি, কেবল নিজের কথাটা ভাবি, কেবল নিজেদের কথাটা ভাবি, সমগ্র বিশ্বের কথা ভাবি, মানবতার কথা ভাবি, ন্যায়ের কথা বলি, যুদ্ধের বিরুদ্ধে কথা বলি এবং মানবতার বিরুদ্ধে লড়াই করতে আগ্রহী। ভালো থাকবেন সবাই, খোদা হাফেজ।